সুপ্রিয় শিক্ষার্থীরা, দিস ইজ মুজাম্মেল স্যার। আমরা তোমাদেরকে আবার একটু ধন্যবাদ জানাই। সেটা হচ্ছে আমাদের শুরুতে আমরা যে ক্লাস নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ভার্ব। আমরা যারা আজকের এই ক্লাসটা দেখতেছো শুরুতে তাদেরকে আমি কী করবো, রিকোয়েস্ট করব কী করার জন্য, আমাদের যে ভার্বের ক্লাস 1 রয়েছে, 2 রয়েছে, সেগুলো দেখার জন্য। আমরা যদি ধারাবাহিকভাবে কোনো কিছু স্টার্ট না করি, শুরু না করি, তাহলে কি হয়, আমরা মাঝখান থেকে যদি কোনো কিছু শিখতে চাই সেটার কি হয়, ব্যাঘাত ঘটে। তো আমি বিলিভ করি যে যারা আজকের এই ক্লাসটা দেখছো, এটা হচ্ছে আমাদের ভার্বের 3 নম্বর ক্লাস। আর আমরা এই 3 নম্বর ক্লাসে আজকে আমরা যেই ক্লাসগুলো করব সেগুলো বোঝার জন্য তোমাকে কি করতে হবে, আমাদের ভার্বের ক্লাস 1, ক্লাস 2 করে আসতে হবে। আমরা ক্লাস 1-এ আমরা ভার্ব ক্লাসিফিকেশন সম্পর্কে জেনেছি। আমরা দ্বিতীয় ক্লাসে নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল সম্পর্কে জেনেছি। আজকের এই 3 নম্বর ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। চলো আমরা একটু খেয়াল করি। জিরান্ড, সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। জিরান্ড এবং পার্টিসিপল, আমরা বলছি যে জিরান্ড এবং পার্টিসিপল মধ্যে পার্টিসিপল দুটোটা কি হয়, ভার্ব থেকে হয়। কিভাবে হয়, যে ভার্ব প্লাস আইএনজি থেকে হয়। আচ্ছা, এটাও সেম ভাবে ভার্ব প্লাস আইএনজি থেকে হয়। তবে এখানে একটু খেয়াল করো, জিরান্ডের একটা নাম আছে, সেটার নামটা হচ্ছে কি, আমরা জিরান্ডকে বলি নাউন, এবং এটাকে আরেক নাম হচ্ছে যে ভার্বাল নাউন। ভার্বাল নাউন, ভার্বাল নাউন। আচ্ছা, সেম ভাবে আমরা এই যে পার্টিসিপল রয়েছে, এই পার্টিসিপলের একটা নাম রয়েছে, সেটার নাম হচ্ছে আমরা অ্যাজেক্টিভ বলি। অ্যাজেক্টিভ বলি, অ্যাজেক্টিভ। আচ্ছা, এটার আরেক নাম হচ্ছে ভার্বাল, ভার্বাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, একটু তোমাদের কষ্ট জাগে না যে স্যার এখানে নাউন বুঝছি, আমরা অ্যাডজেক্টিভ বুঝছি কোনো দোষ গুণ, নাউন কোনো নাম, কিন্তু স্যার এখানে ভার্বাল নাউন অথবা ভার্বাল অ্যাডজেক্টিভ, সেটা একটু খেয়াল করো। একটু জাস্ট একটা মিনিট। আমরা একটা নাউন নিলাম, ধর আমরা একটা ভার্ব নিলাম, অ্যাক্ট। এখানে দেখো, অ্যাক্ট অর্থ হচ্ছে কাজ, কাজ করা, এটা হচ্ছে ভার্ব। এটা কি, ভার্ব। এখন এই ভার্বটাকে যদি আমরা কি করি, নাউনে রূপান্তর করি, তাহলে কি হবে দেখো, এটা হবে অ্যাকশন। কি হবে, অ্যাকশন। এটা খেয়াল করো, শুরুতে ছিল অ্যাক্ট। অ্যাক্ট অর্থ হচ্ছে কাজ করা, কাজ করা। এখন এই ভার্বটাকে আমরা কি করেছি, অ্যাকশন। মানে কি, অ্যাকশন তো কাজ, জাস্ট কাজ। এটা আমরা নাউনে রূপান্তরিত করেছি। কি, নাউনে। এখন আমাদের এই যে টপিকটা, সেটা বোঝানোর জন্য যে ভার্বাল নাউনটা কি, যে নাউনটা এই যে এখানে অ্যাকশন রয়েছে, খেয়াল করো, অ্যাকশন নাউনটা, এটা অ্যাক্ট, এটা একটা ভার্ব থেকে উৎপত্তি হয়েছে, বা এটা অ্যাক্ট থেকে, এখান থেকে আসছে অ্যাকশন। যেই তো এখানে অ্যাকশন, এটা নাউন, আর এই নাউনের উৎপত্তি হয়েছে থেকে, অ্যাক্ট থেকে। আর একটা কি, ভার্ব। আর যেই ভার্ব থেকে নাউনের উৎপত্তি হবে সেটা হচ্ছে ভার্বাল নাউন। সহজ কথা। সেম ভাবে আমরা এই অ্যাক্টটাকে যদি আমরা কি করি, আমরা এখানে কি, এটা হচ্ছে অ্যাক্ট, হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি নাউন। এখন এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি, এই অ্যাক্ট থেকে অ্যাক্টের অ্যাডজেক্টিভ হচ্ছে কি, অ্যাক্টিভ। কি হবে, অ্যাক্টিভ। এই যে এখানে অ্যাক্টিভ আমরা লিখছি, এদিকে খেয়াল করো, অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয়। কি, সক্রিয়। এই যে সক্রিয়, এই অ্যাক্টিভের মূল একেবারে রুট কোথায়, রুট হচ্ছে এই যে ভার্ব অ্যাক্ট। অ্যাক্ট থেকে আমরা অ্যাক্টিভ করেছি, অর্থাৎ এটা আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করেছি। আর তাহলে আমরা কি বুঝছি এখন, তাহলে যেই এখানে অ্যাক্টিভ, সেটা একটা কি, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের মূলটা কোথায়, এক থেকে। এখন যেই অ্যাডজেক্টিভে অথবা যেই এই অ্যাডজেক্টিভের মূলটা হচ্ছে ভার্ব থেকে, সেটাকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। আর যেই নাউনের মূলটা হচ্ছে ভার্ব থেকে, সেটাকে বলা হয় ভার্বাল নাউন। সহজ কথায়, ভার্ব থেকে যে নাউন হয় সেটার নাম হচ্ছে ভার্বাল নাউন, আর ভার্ব থেকে যে অ্যাডজেক্টিভ হয় সেটার নাম হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা ওই দ্বন্দ্বে না যাই, আমরা একটু বিস্তারিত জানি যে জিরান এবং পার্টিসিপল কি। আমরা যদি বলি যে জিরান এবং পার্টিসিপল ক্লাস করতে গেলে একটু খেয়াল করো, জিরান, জিরান মানে কি, জিরান হচ্ছে অ্যাজ ইউজুয়াল ওয়ার্ক, অ্যাজ ইউজুয়াল, বা যেটাকে বলা হয় অ্যাজ ইউজুয়াল ওয়ার্ক, বা আমরা যেটাকে বলি সাধারণ কোন, সাধারণ কাজ, সাধারণ কাজ। আচ্ছা, এরপরে দেখো এখানে পার্টিসিপল কথা যদি আমরা বলি, পার্টিসিপলের কথা যদি আমরা বলি, এটা হচ্ছে কি, রানিং, রানিং, রানিং ওয়ার্ক, অর্থাৎ এটা হচ্ছে চলমান। এটা কি, চলমান বোঝাবে, চলমান, একেবারে সহজ করে বোঝায়, চলমান, চলমান কাজ, আমাদের এটা চলমান কাজ। তাহলে আমরা এখানে কি বুঝলাম, জিরান হচ্ছে সাধারণ, আরো যদি এটাকে বলি, অর্থাৎ অবাস্তব, অবাস্তব,
অবাস্তব। আর এখানে পার্টিসিপল হচ্ছে চলমান বা যেটাকে বলা হয় বাস্তব। বাস্তব আমরা একটু উদাহরণ দিব। উদাহরণটা হচ্ছে একটু খেয়াল করো। আমি যদি বলি এখানে ধরো, আমি যদি এখানে বলি যে একটু উদাহরণটা যদি এভাবে হয় যে, খেয়াল করো আমি বললাম যে ক্রাইম, খেয়াল করো, ক্রাইম, ক্রাইম ইজ মাই হ্যাবিট, ক্রাইম ইজ মাই হ্যাবিট। এখন এদিকে খেয়াল করো, আমরা জানি যে আইএনজি থাকলে ভার্বের সাথে হবে সেটা জিরান অথবা পার্টিসিপল। এখন আমাদের প্রশ্ন এখানে স্যার, এখানে ক্রাইম সেটা তো আইএনজি আছে, এখন এটা কি জিরান না পার্টিসিপল, এটা কিভাবে বুঝবো? একটু খেয়াল করো, যেটা বাস্তব হবে অর্থাৎ যেটা চলমান বা বাস্তব বুঝাবে সেটা হচ্ছে তোমার পার্টিসিপল, আর যেটা অবাস্তব সহজ কথায় সেটা হচ্ছে জিরান। এখন এদিকে দেখো তো, বলছি যে কান্নাটা হচ্ছে আমার একটা হ্যাবিট, অভ্যাস। এখন কথা হচ্ছে তোমাদের কাছে, আমি কি এখন কান্না করতেছি? এটা কি চলমান? না, জাস্ট এটা একটা বিবৃতি। কি বিবৃতি? জাস্ট আমি বললাম যে কান্নাটা হচ্ছে আমার একটা হ্যাবিট, এখন তো আমি কান্না করতেছি না। তার মানে এখানে এই যে এটা একটা অবাস্তব কথা বা এটা চলমান না, তাই এটা হচ্ছে এখানে জিরান। কেন জিরান? কারণ এখানে তো জাস্ট বললাম যে কান্নাটা হচ্ছে আমার একটা অভ্যাস, এখন আমি কি কাঁদতেছি? কাঁদতেছি না, তার মানে এটা অবাস্তব। তো অবাস্তব মানে কি? তার মানে এটা জিরান। এখন দেখো, যদি আমরা এই বাক্যটাকে বা এই ক্রাইমটাকে যদি আমি এভাবে বলি, তো আমি বললাম যে দ্য বেবি, বেবি ইজ ক্রাইম, দ্য বেবি ইজ ক্রাইম। আচ্ছা, এখন দেখো তো এখানে এই বাক্যের যে ক্রাইমটা রয়েছে, এখানে ক্রাইম, এখন খেয়াল করো এই যে এখানে আবার এই বাক্যের যে ক্রাইমটা রয়েছে, এবার বলো তো এটা কি? এখন কিন্তু কার এটা জিরান না। কেন জিরান না? এটা একটা পার্টিসিপল। এখানে দেখো বলছে যে বালকটি বা শিশুটি বা বালকটি কান্না করতেছে। এখন দেখো তো এই কান্নার কাজটা কে করতেছে? বালকটা করতেছে। আর এই যে বালক কাজটা করতেছে সেটা কি চলমান, আর যেটা চলমান বা বাস্তব বুঝাবে তাহলে সেটা কি পার্টিসিপল। তার মানে আমরা এটা কি লাভ হয়েছে যে আইএনজি থাকলেই সেটা যে জিরান বা পার্টিসিপল হবে তা না, সেটা নির্ভর করে বাক্যের অবস্থান অনুযায়ী। যেমন এইখানে দেখো ক্রাইম হয়েছে, এখানে হচ্ছে তোমার কি হয়েছে? জিরান হয়েছে, কারণ সেটা হচ্ছে অবাস্তব। আর এখানে দেখো যেহেতু বাচ্চাটা কাঁদতেছে, এটা একটা বাস্তব ঘটনা বা এই কান্নার কাজটা এই যে একটা কর্তা বেবি করতেছে, যার কারণে এখানে ক্রাইমটা হচ্ছে তোমার, এখানে হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, আমরা আরেকটু উদাহরণে যাই। আমরা যদি আরেকটু উদাহরণে যাই, দেখো এদিকে একটু খেয়াল করো, জাস্ট কয়েকটা মিনিট তোমাদের কাছে জাস্ট একটু খেয়াল করো। আমি বললাম যে, আমি বললাম ওয়াকিং, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, এক্সারসাইজ। আচ্ছা এদিকে দেখো, আমি বললাম আচ্ছা এক্সারসাইজ। এবার এদিকে দেখো এই যে ওয়াকিং, 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 খেয়াল করো আইএনজি আছে, তার মানে এটা হতে পারে জিরান অথবা পার্টিসিপল। আমি বললাম যে হাঁটাটা হচ্ছে একটা ভালো অভ্যাস বা ব্যায়াম, হাঁটাটা হচ্ছে ভালো একটা ব্যায়াম। এখন এদিকে দেখো তো, আমি কি এখন হাঁটতেছি? আমি বলছি যে হাঁটাটা হচ্ছে একটা ব্যায়াম, এখন আমি কি হাঁটতেছি? তার মানে এটা তো অবাস্তব। যদিও এখানে আইএনজি আছে, যেটা অবাস্তব সেটা হচ্ছে জিরান। আবার খেয়াল করো, আমি বললাম যে হাঁটাটা হচ্ছে ভালো একটা ব্যায়াম, তার মানে তো আমি এখন হাঁটতেছি না, তার মানে যেটা অবাস্তব সেটা হচ্ছে তোমার জিরান। জিরান কি? আবার খেয়াল করো, যেটা অবাস্তব, যেটা অবাস্তব, অবাস্তব, যেহেতু এখানে আমি জাস্ট বলতেছি যে হাঁটাটা হচ্ছে কি ভালো একটা ব্যায়াম, কেউ তো হাঁটতেছে না এখন, বা আমিও হাঁটতেছি না, তার মানে জাস্ট এটা একটা বিবৃতি। আর যেটা অবাস্তব বা যেটাকে বলে চলমান না বা যেটাকে বলে অবাস্তব কিছু, সেটা হচ্ছে তোমার জিরান। এবার আসো এই কথাটাই যদি আমি বলি যে এই কথাটা ধরো ওয়াকিংটাকে যদি আমি বলি যে যে কি বলি, ধরো আমি যদি বলি the lady is walking, the lady is walking on the road, on the road। এবার দেখো এই যে মহিলাটি সে কি করতেছে? রাস্তায় হাঁটতেছে, ওয়াকিং। এখন কি দেখো তো এইখানে ওয়াকিং এটা কি? দেখি জিরান না পার্টিসিপল? কারণ এখানে যদি এটা কি হয় জিরান হয়, তাহলে এটা কি? এটা তো জিরান হওয়ার কথা, কিন্তু না, সেটা একটা পার্টিসিপল। কেন? দেখো বলছে যে এই যে রাস্তায়, রাস্তায় কে হাঁটতেছে? এই যে মহিলাটা সে হাঁটতেছে। এখন এই যে ওয়াকিং, হাঁটার কাজটা কি করতেছে? একটা মহিলা করতেছে, এবং সেটা হচ্ছে চলমান। আর এই যে হাঁটার কথা বলছি, হাঁটা তো অবশ্যই মহিলাই করবে অথবা কোনো মানুষই করবে, তার মানে সেটা বাস্তব। তার মানে যেটা বাস্তব বোঝাবে, চলমান বোঝাবে, সেটা হচ্ছে তোমার পার্টিসিপল। তার মানে এখানে ওয়ার্ডটা হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, এর আগে দেখো এখানে ওয়ার্কটা হয়েছে কি তোমার? এখানে ওয়ার্কটা হয়েছে কি? এখানে ওয়ার্কটা হয়েছে জিরান
আর এখানে ওয়ার্ক হয়ে গেছে পার্টিসিপল। তার মানে আমরা এটা বুঝছি যে জিরান্ড এবং পার্টিসিপল নির্ভর করে বাক্যের অবস্থান অনুযায়ী। অনেক সময় জিরান্ড হতে পারে, অনেক সময় পার্টিসিপল হতে পারে, একই ওয়ার্ড। ধন্যবাদ তোমাদেরকে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল তোমাদেরকে। আসসালামু আলাইকুম।